হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFA ব্লগস। সো আজকের টপিকটা হলো আপনার সুজুকি জিক্সারের জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট। আমি আজকে দুইটা ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো, একটা আপনার মর্তুল আর একটা হলো আপনার লিকুমলি। আমি এই দুইটা ইঞ্জিন অয়েল নিয়ে কেন কথা বলতেছি, আরও তো বাজারে অন্য অন্য ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো আছে। কারণ যারা সুজুকি জিক্সার ইউজার তারা কম বেশি এই দুইটা ইঞ্জিন অয়েল নিয়েই কনফিউজ থাকেন যে কোনটা থেকে বেটার পারফরমেন্স পাবেন বা কোনটা ইউজ করলে ভালো হবে আপনার বাইকের জন্য। সো কথা না বাড়ায় ভিডিওটা শুরু করা যাক। তো টপিক শুরু করার আগে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আপনারা যখন শোরুম থেকে ইঞ্জিন অয়েল কিনবেন, শোরুমে যে ইঞ্জিন অয়েলটা তখন থাকবে তারা তখন সেটাই বলবে যে জিক্সার বাইকের জন্য সেটাই নাকি বেস্ট। তো প্রথমবার আপনি গেলেন, তাদের কাছে মর্তুল ইঞ্জিন অয়েলটা নাই, তাদের কাছে আছে ইসি স্টারের ইঞ্জিন অয়েলটা। তো তখন তারা বলবে যে ইসি স্টারটাই জিক্সারের জন্য বেস্ট। আবার পরবর্তীতে গেলেন আপনার ইসি স্টারের জন্যই, তাদের কাছে তখন আপনার ইসি স্টার নেই, মতুল আছে, তখন তারা বলবে যে মতুলটাই বেস্ট নাকি। আরে ভাই কি বলবো, আর এদেরকে আর কিছু বলার নেই। মানে তাদের কাছে যেটাই থাকবে সেটাই বেস্ট। তো কথা না বাড়ায় চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসা যাক কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে আমি আমার বাইকটা থেকে ভালো রেডি পিক আপ পাইছি, মানে থ্রোটাল রেসপন্সটা ভালো পাইছি। সেটা হলো মর্তুলের থ্রোটাল রেসপন্সটা অনেক ভালো। আমি যখন মর্তুল ইউজ করি এই বাইকটাতে, তখন লিকুমলির তুলনায় এই বাইকটা থেকে রেডি পিক আপটা একটু ভালো পাই। আমার কাছে মর্তুলের রেডি পিক আপটাই বেশি ভালো মনে হয়েছে লিকুমলির তুলনায়। এরপরে আসা যাক ইঞ্জিন সাউন্ড। কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে আপনার ইঞ্জিন থেকে একটা ভালো সাউন্ড পাবেন, বা লং রাইড দিতে গেলে আপনার কোন মোবিলটা ইউজ করলে আপনার ইঞ্জিনের সাউন্ডটা একটু ভালো থাকবে। সেক্ষেত্রে আমি মর্তুলের তুলনায় আপনার লিকুমলিতে ইঞ্জিন সাউন্ডটা একটু বেটার পাইছি। কেননা আমি যখন এই বাইকটাতে লিকুমলি ইঞ্জিন অয়েলটা ইউজ করতাম, তখন এই বাইকটার ইঞ্জিন থেকে একটা ভালো সাউন্ড আসতো, সেটা আমি মর্তুল ইউজ করে পাইনি। যখন মর্তুল ইউজ করে আমি একটা লং রাইড দেই, ধরেন 70-80 কিলোমিটার রাইড দেই, তখন এর সাউন্ডটা একটু খারাপ হয়ে যায়। আর লিকুমলি ইউজ করার পরে সেই সাউন্ডটা আমি খারাপ পাইনি। তো আমার কাছে ইঞ্জিনের সাউন্ডের দিক দিয়ে মর্তুলের থেকে লিকুমলি ইঞ্জিন অয়েলটা আগায় থাকবে। আমি যখন লিকুমলি ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতাম, তখন এই বাইকটার সাউন্ড কোয়ালিটিটা মর্তুলের তুলনায় একটু বেটার পাইছি। কেননা আমি যখন এই বাইকটা দীর্ঘ সময় ধরে রাইড করতাম, ধরেন একটা লং রাইড দিলাম, 80-90 কিলোমিটার এমন চালাইলাম, তখন এই বাইকটার সাউন্ড কোয়ালিটিটা খারাপ হয়নি। খারাপ হলেও ওই রকম খারাপ হয়নি যতটা আপনার মর্তুলের খারাপ পাইছি। আমি মর্তুল ইউজ করেও আপনার এই বাইকটা রাইড করছি 70-80-90 এরকম কিলোমিটার রাইড করছি, তখন এই বাইকটার সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেছিলো। তো এবার আসি ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে। তো আপনার বাইকটাকে কোন ইঞ্জিন অয়েল ইঞ্জিনটাকে বেশি হিট করে? আমার মতে মর্তুল ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনটাকে বেশি হিট করে, কারণ জিক্সার মনোটন বাইকটা আপনার এয়ার কুল ইঞ্জিন, এর ইঞ্জিনটা ঠান্ডা হতে অনেক সময় লাগে। তো আমি যখন এই জিক্সার মনোটন বাইকটা নিয়ে লং রাইডে গেছিলাম, ধরেন 70-80 কিলোমিটার চালাইছিলাম, তখন আপনার এই বাইকটার ইঞ্জিনটা এতটা পরিমাণ হিট হচ্ছিল যে আমাকে বাইকটা থামায় 10-15 মিনিট রেস্ট দিতে হয়েছে, তারপরেও ঠান্ডা হচ্ছিল না এর ইঞ্জিনটা। সো আপনি মর্তুল ইউজ করলে এই জিনিসটা ফেস করতে পারেন। আর আমি যখন লিকুমলি ইঞ্জিন অয়েলটা ইউজ করছিলাম, তখন এর ইঞ্জিনটা অতটা হিট হচ্ছিল না। তো এখানে আর একটা প্রবলেম আছে,
শীতকালে যদি আপনি লিকুমলি ইঞ্জিন অয়েলটা ইউজ করেন তখন সকালবেলা আপনার বাইকটা স্টার্ট দিতে অনেকটা প্রবলেম হবে, কেননা শীতকালে এমনিতে ওয়েদারটা থাকে আপনার ঠান্ডা, তার উপরে আপনার ইঞ্জিনটাও হয়ে যায় ঠান্ডা। তখন সেক্ষেত্রে আপনার হয় কি বাইকটা স্টার্ট নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা তখন মোটুলটা ইউজ করতে পারেন, কেননা মোটুল দিয়ে আপনার এই প্রবলেমটা ফেস করবেন না আপনারা শীতকালে। এখানে আরেকটা কথা, আপনি যদি বারবার আপনার বাইকের ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডটা চেঞ্জ করেন তাহলে কিন্তু সমস্যা। মনে করেন আপনারা প্রথমবার মোটুল ইউজ করলেন, মোটুল ইউজ করার পর হবে কি আপনার বাইকের হিটিং ইস্যুটা একটু বেশি হবে। আবার সেম ব্র্যান্ডেরই দ্বিতীয়বার আপনি সেই মোটুলটা ইউজ করলেন, তাহলে আপনার সেই হিটিং ইস্যুটা একটু কম হবে। তো তৃতীয়বার ইউজ করলে আরও একটু কম পাবেন। এভাবে আস্তে আস্তে আপনার ইঞ্জিন অয়েলটা থেকে বেটার পারফরমেন্স পাবেন। আবার আপনারা যদি বারবার আপনার বাইকের ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডটা চেঞ্জ করেন সেক্ষেত্রে হবে কি মানে প্রথমবার আপনি মোটুল ইউজ করলেন, দ্বিতীয়বার আপনার ইসি স্টারের ইঞ্জিন অয়েলটা ইউজ করলেন, দেখবেন যে আপনার প্রথমবার যে পারফরমেন্সটা পাচ্ছিলেন মানে আপনার মোটুল দিয়ে যেন আপনার হিটিং ইস্যুটা বেশি হচ্ছিল, দ্বিতীয় যেন আপনি ওই যে ব্র্যান্ডটা চেঞ্জ করলেন আপনার হিটিং ইস্যুটা কমানোর জন্য, কিন্তু আপনি সেম পরিমাণ ওই হিটিং ইস্যুটাই পাবেন। আর আপনি দেখতেছেন যে আমার এই দুইটা ব্র্যান্ডেও আপনার ইঞ্জিনটাকে হিট বেশি করতেছে, তো আমি আর একটা ব্র্যান্ডে যাব। আপনি যদি লিকুমলি ইউজ করেন তাহলে সেক্ষেত্রেও আপনি ওই প্রথমবারের মতোই ইঞ্জিনের হিটিংটা একটু বেশি পাবেন, হিটিং ইস্যুটা বেশি পাবেন। আপনি যখন একটা ইঞ্জিন অয়েল বারবার ইউজ করবেন তখন সেই ইঞ্জিন অয়েলের পারফরমেন্সটা পাবেন আপনি। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা হয়তো বুঝতে পারছেন আপনাদের বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট হবে, আপনারা কোন ইঞ্জিন অয়েলটা থেকে বেটার পারফরমেন্স পাবেন বা বেস্ট পারফরমেন্স পাবেন, তো সেটাই ইউজ করবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, যে দিকগুলো মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। আর হ্যাঁ, আপনারা যদি এতক্ষণ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা।